তাহলে ধনী আর গরিব সব সময় একই রকম চলবে, ঠিক কিনা? ধনী হওয়ার পরে আচরণে কোনো পরিবর্তন আসতে পারবে? জান্নাত সোজা। 3 নম্বর, ওয়াল খাউফু ওয়াল খাশিয়াতু ফিস সিররি ওয়াল আলানিয়া। গোপনে আর ওপেনে উভয় অবস্থায় আল্লাহকে সমানভাবে ভয় পাওয়া। আপনি মসজিদে আসলে একেবারে আল্লাহওয়ালা হয়ে গেলেন, মাহফিল আসলে একেবারে আল্লাহওয়ালা, কিন্তু বাসার মধ্যে রুম বন্ধ করে ইউটিউবে ঢুকে যখন আপনি সিনেমা দেখেন, নাটক দেখেন, টিকটক করেন, বিভিন্ন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিভিন্ন আজে বাজে চ্যাটিং করেন, অবৈধ সম্পর্ক মেনটেইন করেন, সারা রাত মোবাইলে কথা বলেন, মেসেঞ্জারে চ্যাট করেন, হোয়াটসঅ্যাপে নক করেন, হারাম হারাম হারাম, ঠিক কিনা কথা বলো? হারাম। তখন আল্লাহ দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? বেডরুমের ভিতরে অন্ধকারে দেখে কে? বিমানের উপরে দেখে কে? সাগরের নিচে দেখে কে? মাটির নিচে দেখে কে? লোহার কামরার ভিতরে ঢুকে গেলেও দেখবে কে? আল্লাহ। যে ব্যক্তি আলোতে আর অন্ধকারে আল্লাহকে সেম ভয় পায়, তার জন্য জান্নাত সোজা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার যুবক ভাইদেরকে স্পষ্ট করে বলি, মনে রাখো, মিলাদুন নবীর প্যান্ডেলে বসে আজকে শপথ করো, এই মুহূর্তে কাট করো, কাট। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক যদি থাকে কোন নারীর সাথে, এই মুহূর্তে কাট করো, না হলে মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। মিলাদুন নবীর মাহফিলের কমিটির বড় মেম্বার হলে পার্কে গিয়ে যদি গার্লফ্রেন্ডের সাথে দেখা করো, তাহলে তোমার জন্য অশনি সংকেত, আসমান ভেঙে পড়ার সম্ভাবনা আছে। কথা জোরে বলেন, ঠিক কিনা? মুরব্বীদেরকে বলে যায়, যুবকদেরকে বলে যায়, প্রেমের বিয়ে যারা করবে তারা কোনো দিন শান্তি পাবে না, পাবে না, পাবে না, ঠিক কিনা বলেন? স্পষ্ট অনেকগুলো যুবক এসেছে, তাই বলছি। 3টা কারণে পাবে না। 1 নম্বর, ওই ছেলে যদি রানী এলিজাবেথের মেয়েও নিয়ে আসে, বাপ মা কোনো দিন মন থেকে তাকে আর দোয়া করবে না, কারণ মা বাবা মন ভরে দেখে শুনে আনতে পারে নাই। বেশ কম হলেই বলবে, আহ, ঠিক কিনা? আমরা যদি দেখে শুনে আনতে পারতাম এমনটা হতো না, ঠিক কিনা কোন? 2 নম্বর, স্পষ্ট করছি, যারা বিয়ের আগে 5 বছর 4 বছর 3 বছর 2 বছর প্রেম করছো, তাদেরকে স্পষ্ট করছি, ওই মেয়েকে যদি বিয়ে করো, কোন দিন তুমি স্বামীর সম্মান পাবে না, কারণ ওই মেয়ে তোমার আগাগোড়া জেনে গেছে, ঠিক কিনা কথা বলেন? সে এসে তোমাকে বিভিন্ন দুর্বলতা দেখিয়ে দেবে। রাতে হানি হানি হইলে দইয়েন তুই ননাইবে, ঠিক কিনা বলেন? 3য় সমস্যা সবচেয়ে মারাত্মক, যারা প্রেম করে শাদী করেছে, পরিবারকে না মাতায়া, সমাজকে না দেখায়া বাধ্য করেছে মেয়েকে নিয়ে আসতে, তাদের সন্তান যখন স্কুল কলেজে যাবে, ওই সন্তানকে যখন মানুষ ধরে ধরে বলবে, তোর বাপ মা তো প্রেম করে বিয়ে করছে, ঠিক কিনা কোন? এর চেয়ে দুঃখ, এর চেয়ে যন্ত্রণা। আপনি কাঁদতেছেন মনে হয়? কাঁদিয়েন না প্লিজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বিয়ে করবো, আমি করবো সুন্দর থেকে। মারহাবা, জোরে কর। আল্লাহ কবুল করুক। আমারে কইবেন, আমি দায়িত্ব নিব ইনশাআল্লাহ। এই যুবক, সবার দায়িত্ব আমরা নিতে প্রস্তুত আছি, ঠিক কিনা কথা বলো? আজ থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে কে? হাত তোলো। কি ওনার বিয়ে করছেন, তারা হাত তুলতে লাগবে? বিয়ে করছি তো হাত তুলি ফেলে আমার বউলে সম্পর্ক হাইটাম ভোট দিন। মারহাবা, জোরে বলেন। যারা বিবাহ করেছেন, 3-4 করার বাপ হয়ে গেছেন, তারা কেমনে সম্পর্ক শেষ করবেন? বাবা আমার কোথায় ফেলাইতেছেন? আমার এমনি গাড়ি আনিয়ে নেই, ব্রিজের ওইখানে গাড়ি জামু কেমনে জানি না। মারহাবা, জোরে কর। যে সমস্ত যুবকরা অশ্লীলতা বেহায়াপনার সাথে সম্পর্ক আছো, তাদেরকে ওয়ার্নিং করে দিচ্ছি, আমার আল্লাহ 3টা ওষুধ খেতে বলেছেন, আর 3টা জিনিস জীবন থেকে ফেলতে বলেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, ফাহশা ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, বিয়েতে মেহেদি অনুষ্ঠানে ডিজে, নারী পুরুষের এক ড্রেস পরে একসাথে ছবি, ঠিক কিনা কথা বলেন না? হারাম।
ঠিক কিনা বলো? সাহস করে হাত তুলে ঠিক কিনা বলো? মিলাদুন নবীর প্রোগ্রাম করলে শুধু হবে না, বিয়ে বাড়িতে নারীদের আর পুরুষদের একসাথে বসা বন্ধ করতে হবে। দম বন্ধ হয়ে গেছে নাকি আপনার? ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করতে হবে। ওয়াল মুনকার, সমস্ত রকম গুনার কাজ বন্ধ করতে হবে, ঠিক কিনা? মিলাদুন নবীর প্যান্ডেলে শপথ করো আগামী কাল থেকে মাদক ছেড়ে দেবে, ঠিক কিনা বলেন? শপথ করো আগামী কাল থেকে ওজনে কম দেওয়া বন্ধ করবে, ঠিক কিনা বলেন? শপথ করো আগামী কাল থেকে নিজের বিবেকের আদালত যেই যেই জিনিসটাকে অন্যায় বলে মনে করে সব বাদ দিয়ে দিবা। ইনশাআল্লাহ আমার নবী কিয়ামতের মাঠে হাউজে কাউসার নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। 3 নম্বর, ওয়াল বাগ, জুলুম। জুলুম, জুলুম, ছোট ভাই দুর্বল বলে জায়গা না দেওয়া, ঠিক কিনা? এতিম বলে ধাক্কা দিয়ে বের করে দেওয়া। মানুষ আরো আসবে, আল্লাহু আকবার। দেখছেন নি, আল্লাহ এই মোহাব্বতকে কবুল করুক। সামনে আইবেননি, একটু লইলে ভালো হইব, জীবনে একটু যাইব। মারহাবা, দেখি একটু দাঁড়াই সবাই, সুবহানাল্লাহ, একটু দাঁড়াই। পুকারো ইয়া রাসূল, हबीबुल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीबुल्लाह। सरकार की आमद, दिलदार की आमद, मक्की की आमद, मदनी की आमद, यासीन की आमद, तो हक की आमद, यासीन की आमद, तो हक की आमद। हाँ तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ। पुकारो वाह 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 वाह, या हबीबुल्लाह, पुकारो या रसूल अल्लाह। अल्लाह पुरनूर है जमाना, सुबह शबे विलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह शबे विलादत। रूहुल अमीन ने गारा काबे के छत पे झंडा था, अर्शरा परेरा सुबह शबे विलादत। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तौबा रबियुन नूर है। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का नूर से मामूर। पुकारो वाह वाह वाह, या हबीबुल्लाह, पुकारो हबीबुल्लाह। पुरनूर है जमाना, सुबह शबे विलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह शबे विलादत। आमिना तुझको मुबारक शाह की मिलाद हो, आमिना तुझको मुबारक, आमिना तुझको मुबारक, आमिना तुझको मुबारक शाह की मिलाद हो। आमिना तुझको मुबारक शाह की मिलाद हो। तेरी अंगन नूर बन के घर का घर सब नूर। पुकारो चित्कार दिए बोले नारे रिसालत,
আল্লাহ কবুল করুক। আমার নবীকে কিছু দেওয়ার সুযোগ পেলে দিবেন? দিবেন ভাই? টেনশন করেন না, পয়সাটা টাকা পয়সা চাইবো না। আমার নবীকে 3টা জিনিস চাইলে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই যুবক সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিল আল ইসলাহ হুসাইনি একতা সংঘের যুবকরা। আল ইসলাহ, আল ইসলাম মানে বুঝেননি? ইসলাম শব্দ যেখানে থাকে এখানে পৃথিবীর কোন রকম ঝগড়া থাকতে পারবে না। এই শব্দটা কোরআন শরীফের সূরা হুজুরাতের ভিতরে আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু। ওই ইসলাম সেখান থেকে মুমিনরা সবাই ভাই ভাই, তোমরা আজকে থেকে মিলে যাও। ইসলাম মানে সমাধান। ইসলাম না? ঠিক আছে। ইসলাম মানে কি? সমাধান। এই সংগঠনের কাছে গোটা জ্যৈষ্ঠপুরার কিতাব চোরের মানুষ সমাধান পাবে। ঠিক কিনা কথা বলেন? মেয়ের বিয়ের অসুবিধা হচ্ছে, সমাধান লাস্টে গিয়ে এখানে পেতে হবে। এ কথা বলো। শুধু মাহফিলের মধ্যে শেষ হয়ে যাবে? অক্সিজেন লাগতেছে রোগীর, সমাধান কোথায় পাবে? আল জোরে কোন? আল ইসলাম সদস্য কে কে আছে? হাত তুলো। সদস্য যারা আল ইসলাম, মারহাবা। রোগী অ্যাম্বুলেন্স পাচ্ছে না, লাস্টে কোথায় এসে পাবে? আল ইসলাম। ঠিক কিনা বলেন? ঈদের দিন গরিব কোন কোন গরিব ঘরে শ্যামাই চিনি কিনতে পারে নাই, সমাধান করে দেবে কারা? রমজানে কোন কোন ঘরে ইফতার হচ্ছে না, সমাধান করার চেষ্টা করবে কে? আমি আল ইসলামের সাথে আছি। যে কোনো কাজে, কল্যাণমূলক কাজে আমাকে একটু হেলো করবেন। আল্লাহ